ট্রান্সফার উইন্ডো মানে উন্মাদনা, জল্পনা কল্পনা আর অবিশ্বাস্য সব দলবদল। এই মৌসুমে এমন কিছু ঘটনা ঘটেছে যা ফুটবলের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তারকাদের নতুন ঠিকানা, তরুণ প্রতিবাদের উত্থান আর এমন কিছু চমক যা আপনাকে চেয়ারে বসিয়ে রাখবে পুরো ভিডিও জুড়ে। কে কোথায় গেল, কেন গেল, আর এই দলবদলগুলো আগামী মৌসুমে ফুটবলের মানচিত্র কিভাবে বদলে দেবে। চলুন ডুব দেওয়া যাক 2025-26 মৌসুমের সবচেয়ে আলোচিত 10টি ফুটবল ট্রান্সফার যা আপনার চোখে কপালে তুলে দেবে। তো ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আর বেল বাটনটি অন করে দেন যাতে সকল ভিডিও আপনার কাছে সহজে পৌঁছে যায়। এক নম্বরে রয়েছে কেভিন ডি ব্রুয়না। সিরি এতে এক অপ্রত্যাশিত পদক্ষেপ। ম্যানচেস্টার সিটির প্রাণ বুমরা, বেলজিয়ামের জাদুকর কেভিন ডি ব্রুয়না তার ম্যানচেস্টার সিটি ছেড়ে যাওয়া ছিল একরকম অকল্পনীয়, কিন্তু ফুটবল এমনই, এখানে অকল্পনীয় বাস্তব হয়। ডি ব্রুয়না এবার পাড়ি জমালেন ইতালির সিরি এ ক্লাব নাপালিতে। এই দলবদলটি নিশ্চিত হয়েছে এবং নাপালি খেলোয়াড়দের শিবিরের সাথে শর্তাবলী সম্মিলিত হওয়ার পর এই ঘোষণাটি করা হয়। ম্যানচেস্টার সিটির সাথে চুক্তি শেষ হওয়ায় তিনি একজন ফ্রি এজেন্ট হিসেবে নাপালিতে যোগ দিয়েছেন। নাপোলি একজন বিশ্বমানের মিডফিল্ডার দিয়ে তাদের স্কোয়াডকে আরো শক্তিশালী করেছে, যা তাদের সিরিয়াতে আধিপত্য ধরে রাখতে সাহায্য করবে। 2 নম্বরে রয়েছে রদ্রিগো দি পল। MLS ইন্টার মিয়ামিতে এক তারকার যোগদান। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রদ্রিগো দি পল, যিনি তার অক্লান্ত পরিশ্রমের জন্য এল মোটরসিটো অর্থাৎ ছোট ইঞ্জিন নামে পরিচিত, তিনি স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে লোনে যোগ দিয়েছেন ইন্টার মিয়ামিতে। এই লোনের চুক্তিটি 2025 MLS মৌসুম পর্যন্ত চলবে এবং ইন্টার মিয়ামির কাছে 2029 MLS মৌসুম পর্যন্ত এই চুক্তি স্থায়ী করার একটি বিকল্প রয়েছে। দি পলের আগমন ইন্টার মিয়ামির মিডফিল্ডে নতুন শক্তি যোগ করবে এবং তাদের শিরোপা জয়ের স্বপ্নকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। 3 নম্বরে রয়েছে লুকা মদ্রিচ। এসি মিলানের সাথে সিরিয়াতে এক নতুন অধ্যায়। রিয়াল মাদ্রিদের কিংবদন্তি লুকা মদ্রিচ, যিনি ক্লাবের ইতিহাসে সবচেয়ে সজ্জিত খেলোয়াড়, জুলাই 2025-এ রিয়াল মাদ্রিদ ছেড়ে তিনি ইতালির সিরিয়া ক্লাব এসি মিলানে একজন ফ্রি এজেন্ট হিসেবে যোগ দিয়েছেন। মিলান 39 বছর বয়সী এই খেলোয়াড়কে 1 বছরের লিখিত চুক্তি করে দলের মিলান এবং পরবর্তীতে 2027 সালের জুন পর্যন্ত এই প্রস্তাবটি বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। লুকা মদ্রিচের এই পদক্ষেপ ইউরোপের উচ্চ স্তরে প্রতিদ্বন্দ্বিতা করার তার অবিচল ইচ্ছাকে তুলে ধরেছে। মিলানের জন্য মদ্রিচের মতো একজন অভিজ্ঞ এবং বিজয়ী মানসিকতার একজন খেলোয়াড়কে তার বয়স সত্ত্বেও অংশগ্রহণ করানো একটি সংগ্রামগত স্কোয়াডের নেতৃত্ব এবং গুণমান যোগ করার একটি কৌশলগত পদক্ষেপ। 4 নম্বরে রয়েছে ভিক্টর ওসিমেন। চেলসিতে নতুন আক্রমণাত্মক শক্তি। নাপালির তারকা স্ট্রাইকার ভিক্টর ওসিমেন আনুষ্ঠানিকভাবে চেলসিতে স্বাক্ষর করেছেন, যা একটি ব্লকবাস্টার পদক্ষেপ। তিনি 30 জুন 2025-এ 2025-26 প্রিমিয়ার লিগ মৌসুমের জন্য চূড়ান্ত হয়েছেন। চুক্তিটির রিপোর্ট অনুযায়ী 75 মিলিয়ন ইউরোর মূল্যে ওসিমেনের আগমন স্মার্টফোর্ড ব্রিজে এনজো মার্স্কার পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে, যা চেলসিকে 2025-26 মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জয় গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা হিসেবেই প্রতিষ্ঠিত করছে। 5 নম্বরে রয়েছে মার্কাস রাশফোর্ড। বার্সেলোনায় লোনে। মার্কাস রাশফোর্ড ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বার্সেলোনায় 2025-26 মৌসুমের জন্য 1 বছরের লোনের চুক্তি সম্পন্ন করেছেন, যা একটি নিশ্চিত ক্লাব পরিবর্তন। এই চুক্তিটি বার্সেলোনার জন্য 30 জুন 2026 পর্যন্ত 30 মিলিয়ন ইউরোর মূল্যে এবং পরবর্তীতে বার্সেলোনা চাইলে এই চুক্তিটি স্থায়ী করারও একটি বিকল্প রয়েছে। লা লিগার কঠোর আর্থিক বিনিময়ের কারণে বার্সেলোনা রাশফোর্ডের নিবন্ধন করতে উল্লেখযোগ্য চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। এই পদক্ষেপ রাশফোর্ডের জন্য একটি উল্লেখযোগ্য পরিবর্তন, যিনি তার পুরো ক্যারিয়ার ম্যানচেস্টার ইউনাইটেডে কাটিয়েছেন। 6 নম্বরে রয়েছে থিয়াগো আলমাদা। অ্যাটলেটিকো মাদ্রিদে একটি বহু পর্যায়ে ইউরোপীয় যাত্রা। থিয়াগো আলমাদার অ্যাটলেটিকো মাদ্রিদের দলবদলের পথটি ছিল জটিল এবং বহুমাত্রিক, যা একটি নিশ্চিত ক্লাব পরিবর্তন। তিনি প্রাথমিকভাবে 2024 সালের গ্রীষ্মে MLS এর ক্লাব আটলান্টা ইউনাইটেড থেকে ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগাতে যোগ দেন। এরপর তাকে 2024-25 মৌসুমের দ্বিতীয়ার্ধের জন্য ফরাসি ক্লাব লিওন লোনে পাঠানো হয়। অবশেষে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং বোটাফোগা তার স্থায়ী দলবদলের জন্য একটি চুক্তিতে পৌঁছায়, যেখানে আলমাদা 17 জুলাই 2025-এ 5 বছরের জন্য অ্যাটলেটিকো মাদ্রিদের চুক্তিতে স্বাক্ষর করেন। বোটাফোগা থেকে অ্যাটলেটিকো মাদ্রিদের দলবদলের ফি 24.15 মিলিয়ন ইউরো বলে জানা গেছে। 7 নম্বরে রয়েছে ফ্রান্সকো মাস্তিয়ানো। রিয়াল মাদ্রিদের সর্বশেষ ওয়ান্ডারকিড অংশগ্রহণ। রিয়াল মাদ্রিদ রিভার প্লেট থেকে আর্জেন্টিনার ওয়ান্ডারকিড ফ্রান্সকো মাস্তিয়ানোকে 6 বছরের চুক্তিতে 45 মিলিয়ন ইউরোর মূল্যে সফলভাবে স্বাক্ষর করেছে, যা একটি নিশ্চিত ক্লাব পরিবর্তন। তার আনুষ্ঠানিকভাবে আগস্ট মাসে 18 বছর পূর্ণ হবে এবং আগস্ট মাসে তার 18 বছর বয়স হলে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন। মাস্তিয়ানো একজন উইঙ্গার, আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ খেলোয়াড় এবং রিভার প্লেটের সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে ইতিমধ্যে ইতিহাস তৈরি করেছেন। এই স্বাক্ষর রিয়াল মাদ্রিদকে বিশ্বজুড়ে সবচেয়ে প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের নিশ্চিত করা এবং অধিগ্রহ করার প্রতিষ্ঠিত কৌশলের সাথে দৃঢ়ভাবে সামঞ্জস্যপূর্ণ। 8 নম্বরে রয়েছে আলভারো কারেরাস। রিয়াল মাদ্রিদে প্রত্যাবর্তন। আলভারো কারেরাসের আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদে ফিরে এসেছেন। 30 জুন 2031 সাল পর্যন্ত 6 বছরের চুক্তি স্বাক্ষর করে। রিয়াল মাদ্রিদ বেনফিকার সাথে 50 মিলিয়ন ইউরোর মূল্যের একটি চুক্তিতে পৌঁছেছিল তার রিলিজ ক্লোজ সক্রিয় করতে। কারেরাস একজন লেট ব্যাক, রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার ইউনাইটেডের একজন পণ্য এবং বেনফিকাতে তার 2 বছর সময়কালে মুগ্ধ করেছিলেন। তিনি রিয়াল মাদ্রিদের গ্রীষ্মকালীন তৃতীয় রক্ষণাত্মক স্বাক্ষর হিসেবে যোগ দিয়েছেন, কারণ গত মৌসুমে ক্লাবটি হতাশাজনক পারফরম্যান্স করার পর এই মৌসুমে ক্লাবটি নতুনভাবে পুনর্গঠন করতে চাইছে। 9 নম্বরে রয়েছে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। রিয়াল মাদ্রিদের একটি বড় পদক্ষেপ। লিভারপুলের তারকা রাইট ব্যাক ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড এবার
এবার পাড়ি জমিয়েছেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে। তাকে রিয়াল মাদ্রিদের নতুন স্বাক্ষরগুলির মধ্যে উল্লেখযোগ্য করা হয়েছে। তার কারণ এই গত মৌসুমের ফলহীন পারফরম্যান্স। তাকে বিশেষভাবে রিয়াল মাদ্রিদের নতুন লুক ব্যাকলাইনের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। লিভারপুল থেকে রিয়াল মাদ্রিদে আলেকজান্ডার আর্নল্ডের দলবদল একটি উচ্চ প্রোফাইল পদক্ষেপ, যা স্প্যানিশ জায়ান্টদের কাছে একজন বিশ্বমানের প্রতিভা নিয়ে আসে। 10 নম্বরে রয়েছে পল পগবা। মোনাকোতে নতুন শুরু। দীর্ঘদিন ধরে ড্রপিং নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে থাকা পল পগবা অবশেষে ফুটবলে ফিরেছেন। এই ফরাসি মিডফিল্ডার একজন ফ্রি এজেন্ট হিসেবেই এসএ মোনাকোতে 2 বছরের চুক্তি স্বাক্ষর করেছেন। এই চুক্তিটি 1 জুলাই 2025 থেকে কার্যকর হয়েছে, যা তাকে 2025-26 মৌসুম থেকে মোনাকোর হয়ে খেলার সুযোগ দেবে। মোনাকো 2024-25 মৌসুমে লিগ 1 থেকে তৃতীয় স্থান অর্জন করায় পগবা আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ পাবেন। তার এই প্রত্যাবর্তন ফুটবল বিশ্বের জন্য এক অনুপ্রেরণার গল্প হতে পারে। বন্ধুরা, এই ছিল 2025-26 মৌসুমের কিছু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচিত ফুটবলের দলবদল। এই ট্রান্সফারগুলো শুধু খেলোয়াড়দের ক্লাব পরিবর্তন নয়, বরং ফুটবলের কৌশল, আর্থিক দিক এবং দলগুলোর ভবিষ্যৎ পরিকল্পনাকে প্রভাবিত করে। প্রতিটি দলবদলের পেছনেই রয়েছে গভীর কৌশলগত কারণ। এই দলবদলগুলো আগামী মৌসুমের লিগগুলোর প্রতিদ্বন্দ্বিতা, চ্যাম্পিয়ন্স লিগের লড়াই এবং ব্যক্তিগত পারফরম্যান্সে কি প্রভাব ফেলবে তা দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আপনার প্রিয় দলবদল কোনটি? কমেন্ট করে জানান। এই দলবদলগুলো ছাড়া আর কোনো দলবদল আপনার জানা থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন আরো ফুটবল আপডেট পেতে আমাদের স্পোর্টস ইনফরমেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং স্পোর্টস ইনফরমেশন ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।